আসসালামু আলাইকুম। সো রিসেন্ট একটা কন্ট্রোভার্সি এর থেকে শুরু হয়েছে। অলরেডি আমরা অনেকে দেখছি, বিভিন্ন মানুষজনের পোস্ট দেখছি, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবং আমার মনে হয় যে এখানে যেহেতু আমি এই পরিবারই একজন মেম্বার, তো আমার মনে হয় আমার এখানে একটু মতামত দেওয়া উচিত। ইস্যুটা হলো যে বাংলাদেশে কি সবাই ফিজিক্স ভুল পড়ায়? ফিজিক্স ভুল পড়াইলে তোমার কি করণীয়? বা ওভারঅল এই যে ফিজিক্স ভুল পড়ানো নিয়ে যে একটা ইস্যু শুরু হয়েছে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। প্রথমত আমি আগে দুইটা আঙ্গিকে এই জিনিসটাকে বিশ্লেষণ করব। হ্যাঁ, একটা আঙ্গিক হইল আদর্শিক আঙ্গিক, হ্যাঁ, বা বা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, এই একটা আঙ্গিক। আর একটা আঙ্গিক হলো রিয়ালিটি বেসড বা বাস্তবতা বেসড আঙ্গিক। সো আমার প্রথম যেটা অ্যাপ্রোচ থাকবে সেটা হলো বাস্তবতা বেসড আঙ্গিক। হ্যাঁ, বাস্তবতা বেসড আঙ্গিক হইল আমাদের দেশে একটা স্টুডেন্টকে কি দিয়ে জাজ করা হয়? যে কোনো একটা স্টুডেন্ট, যে সে কত মার্ক পাইলো, রাইট? সে কোথায় চান্স পাইলো, অর্থাৎ তার কতটুকু থিওরিটিক্যাল নলেজ আছে। তুমি একটা ম্যাথ বুঝে করছো নাকি না বুঝে করছো, নাকি শর্টকাট দিয়ে করছো, নাকি ক্যালকুলেটর দিয়ে করছো, নাকি কারো দেখে করছো, নো ওয়ান কেয়ার্স। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইফ দ্য ম্যাথ ইজ রাইট, তুমি ফুল মার্ক পাবা। তো ম্যাথটা যদি রং হয়, তুমি ফুল মার্ক পাবা না, কাটে দিবে। ম্যাথটা যদি রাইট হয়, তুমি চান্স পাবা, নাইলে তুমি চান্স পাবা না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইনক্লুডিং বুয়েট ভর্তি পরীক্ষা, যেটাকে অ্যাকচুয়ালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পিনাকেল অ্যাপেক্স ধরা হয়, সেটাতেও আলটিমেটলি আমি তো নিজে বুয়েটে চান্স পাইছিলাম। হ্যাঁ, তো আমি নিজে 2 থেকে 3টা ম্যাথ লিটারালি মুখস্থ উত্তর লিখছিলাম। বেশ কিছু ম্যাথের আমি কিছুই বুঝি নাই, আমি জাস্ট সূত্র বসাইছি, ম্যাথ করছি। আলটিমেটলি আমিও তো চান্স পাইছি। সো আমার তো অ্যাকচুয়াল জাজমেন্ট করাই হয় না যে আমি এত বুঝে করছি নাকি আমার থিওরিটিক্যাল নলেজ কত ভালো, এটা। সো যখন আমাদের দেশে খুবই জোরে সোরে কথা হচ্ছে যে ফিজিক্স ভুল পড়ানো হয়, সাইকেল হেলানো, হ্যান ত্যান, পৃথিবীর ঘূর্ণন, হ্যান ত্যান, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যদি আমরা রেজাল্টের দিকে আসি, একটা স্টুডেন্টের রেজাল্ট বা তার চান্স পাওয়া বা তাকে যেভাবে আমরা জাজ করি, সেটার উপর কি আদৌ এগুলার কোনো প্রভাব আছে? উত্তর হলো না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইউ উইল বি জাজড অন ইউর মার্ক। ম্যাথ তুমি বুঝে করছো নাকি না বুঝে করছো, সঠিক থিওরি জানে করছো নাকি ভুল থিওরি জানে করছো, নো ওয়ান কেয়ার্স। পিপল অনলি কেয়ার অ্যাবাউট তোমার মার্কস অ্যান্ড তোমার সাকসেস। সো যে ইস্যুটা নিয়ে এত কথা হচ্ছে, আমি স্টুডেন্টদেরকে অনুরোধ করব, এটা বাংলাদেশ। ইউ আর নট বিকামিং আলবার্ট আইনস্টাইন, ইউ আর নট স্টাডিং ক্লাসিক্যাল ফিজিক্স, থিওরিটিক্যাল ফিজিক্স। তুমি এমআইটিতে পিএইচডি করতেছো না, তো তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তুমি ভর্তি পরীক্ষা দিবা। এই দেশে তোমাকে তোমার থিওরিটিক্যাল নলেজ দিয়ে জাজ করা হবে? এত ভালো দেশ এটা না। এই দেশ মানে দিন শেষে দেখে টাকা, সাকসেস, ভালো রেজাল্ট, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। আমার দিকে তাকাও, আমি প্রচণ্ড দুর্বল ফিজিক্স আর ম্যাথে। আমি সেদিন বোর্ডে ফার্স্ট হয়ে বসে আছি এইচএসসিতে, 15টা ভার্সিটিতে চান্স পাই গেছে, বুয়েট, মেডিকেল, ঢাবি সবগুলোতে চান্স পাইছি। সো রিয়েলিস্টিক্যাল স্ট্যান্ড পয়েন্টে দিস থিংস ডোন্ট ইভেন ম্যাটার। আমি সাইকেলের কোনো কিছুই জানতাম না। আমি আজীবন জানতাম tan θ = v² ভাগ r = sin θ = h ভাগ x। এই দিয়ে আমার পুরো জীবন পার হয়ে গেছে, কিছুই লাগে নাই। হ্যাঁ, সত্য কথা, কিছুই লাগে নাই। এখন আসে দ্বিতীয় আঙ্গিক, যেটা হলো থিওরিটিক্যাল আঙ্গিক বা বাস্তবভিত্তিক আঙ্গিক, বা ধরে নিলাম যে যে বুকিশ আঙ্গিক, বা যেটা শুনতে ভালো লাগে, সেটা হলো যে বাংলাদেশে কি মানুষজন ফিজিক্স ভুল পড়ায়? শুধু বাংলাদেশে কেন, পৃথিবীর যে কোনো অ্যাঙ্গেলে, বিশ্ববিদ্যালয় লেভেলেও স্যারদের পড়ানোতে কিছু ভুল থাকতে পারে। কোনো স্যারই ফেরেস্তা না। ইভেন অনলাইনে যারা পড়ান, তারা কেউই এমন না যে ফিজিক্সের ডিগ্রি নিয়ে আসে তোমাকে পড়াচ্ছে। তারা অ্যাডমিশনে ভালো করছে প্রত্যেকেই, এবং একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ছে। তুমি বিশ্বাস করো, বুয়েটে কি ফিজিক্স ডিপার্টমেন্ট আছে? না, মেজরিটি তো বুয়েটের ভাইয়ারাই পড়াচ্ছে, রাইট? তো বুয়েটে তো কেউ ফিজিক্স থেকে ডিগ্রি নেয় না। হ্যাঁ, 1-1-এ একটা কোর্স থাকে ফিজিক্সের, মেবি কিছু ক্ষেত্রে 2 থেকে 3টা কোর্স থাকে, বাট দ্যাট ইজ নট ইভেন ক্লোজ টু যারা ফিজিক্স নিয়ে বিএসসি করে বা এমএসসি করে বা ফিজিক্সের উপর পিএইচডি করে। সো ওখান থেকে তো আমি এটা এক্সপেক্ট করতেও পারি না। হ্যাঁ, তারা যদি কিছু ক্ষেত্রে ভুল পড়ায়, একজন শিক্ষকের ভুল হইতেই পারে। এটা পৃথিবীর প্রত্যেকটা শিক্ষক যে কোনো জায়গায় পাবলিকলি অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ, আমি হয়তো এই টপিকটা ভুল পড়াইছি। ভালো একজন শিক্ষক বলবো, আচ্ছা ঠিক আছে, এটা ভুল পড়াইছে, নেক্সট থেকে আমি এটা ঠিক করবো, এইভাবে পড়াবো। হ্যাঁ, ভুল টপিক বা ভুলভাবে থিওরি পড়ানোটা কখনোই আমি প্রমোট করি না। এবং আমার মনে হয় এর থেকে যারা
গার্ডিয়ানস আছেন, যারা অনেক সিনিয়র টিচার আছেন, যাদের অনেক স্টুডেন্ট, আমার মনে হয় তারা ওইটাতে অ্যাগ্রি করবে এবং তারা তাদের যে ভুলগুলো হয়তো বা পয়েন্ট আউট করা হচ্ছে, যেগুলো হয়তো বা অবভিয়াস, যেগুলো হয়তো বা তারাও এখন বুঝতে পারতেছেন যে ভুল, আমি আসলে জানিও না ভুল, কারণ আমার এত থিওরিটিক্যাল নলেজই নাই, যদি তাদের মনে হয় যে না, ইফ দ্যাটস এ মিস্টেক, নেক্সট যেই ব্যাচকেই পড়ান, যেই কোর্সেই পড়ান, যেই ক্লাসেই পড়ান, ওনারা এটা ঠিক করবেন। অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান রিকোয়েস্ট দেম, বাট এই ভুল পড়ানোর কারণে তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট যদি তোমাদের লাইফে ইফেক্ট বলো, আমি বলবো আলটিমেটলি জিরো। হ্যাঁ, ইফেক্ট কোন জায়গায় যাওয়া হবে? ইফেক্ট যদি তুমি এই ফিজিক্স নিয়েই তুমি ফিউচারে অনেক বড় পড়াশোনা করতে চাও, যেটা খুবই হাইলি আনলাইকলি বাংলাদেশে তুমি করবা, তোমার আলটিমেটলি টার্গেট থাকবে চাকরি পাওয়া, হ্যাঁ, তো তখন তুমি এটার ইফেক্টটা বুঝবা যে না ঠিক আছে, আমি যে এতদিন একটা ধারণা জানছিলাম, এই ধারণাটা ভুল ছিল, এই ধারণাটা এমনি 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 হয়। তো আমার অনুরোধ হবে এটা নিয়ে টিচার লেভেলে অনেক কিছুই হইতে পারে, যে যার পিছনে লাগতেছে প্রত্যেকেরই কামাই আছে, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট লেভেলে তোমার এখানে পার্টিসিপেট করাটা বোকামি। ইউ জাস্ট রিকোয়েস্ট দেম যে স্যার যদি ভুল হয়ে থাকে আমাকে রাইটটা শেখানোর চেষ্টা করবেন, অ্যান্ড মুভ অন। দ্য অনলি থিং ইউ শুড ফোকাস অন ইন বাংলাদেশ যে তোমার রেজাল্ট ভালো হচ্ছে কিনা। অ্যাট দি এন্ড অফ দ্য ডে পিপল ডোন্ট কেয়ার যে তুমি বুঝো, সঠিক জানো নাকি ভুল জানো। পিপল অনলি লুক অ্যাট ইউর মার্কস, লুক অ্যাট ইউর রেজাল্ট। এখন আদর্শিকভাবে তুমি বলতে পারো আমি জানতে চাই, শিখতে চাই, অনুভব করতে চাই, কিন্তু বাস্তবতা হইল তুমি অনুভব করে কোনো জায়গায় চান্স না পাইতে চাও না, তুমি অনুভব করে কম মার্ক পাইতে চাও না। অনুভব করতে চাওয়াটা ভেরি গুড, খুবই ভালো একটা জিনিস, কিন্তু এটার সাথে অবশ্যই আমাকে এটাও মাথায় রাখতে হবে যে অনুভব করতে যায় বা খুব সঠিক জানতে যায় যাতে আমার রেজাল্ট বা আমার চান্স পাওয়াটা হাত থেকে ছুটে না যায়। আমার মনে হয় আমি আমার বার্তাটা মোটামুটিভাবে বুঝাইতে পারছি। স্টুডেন্টরা একটাই অনুরোধ করব, ফোকাস অন ইউর স্টাডিজ, ফোকাস অন হোয়াটস ইয়োর হ্যান্ড। পড়াশোনা করো, চান্স পাওয়ার জন্য পড়ো, পরিশ্রম করো, ফোন কম চালাও, দ্যাটস ইট। এগুলো ইস্যু বাংলাদেশে যে কোনো ইস্যুর মেয়াদ হলো 3 দিন, তার পরবর্তীতে 7 দিনে একটু খেয়াল থাকে, তারপর থেকে নতুন ইস্যু আসে, সব কিছু ভুলে যায়। কিন্তু যে ইস্যু কোনোদিন যাবে না সেটা হলো তোমাকে লাইফে আগাইতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। আসসালামু আলাইকুম, টাটা।